যে নীল রঙের ধ্যান আমরা করেছিলাম, যে ঐশ্বরিক ধ্যান করেছিলাম, আমার সঙ্গে যারা আছে, আমার সতীর্থ যারা আছে, প্রত্যেকে বলছে যে অদ্ভুত অনুভূতি পেয়েছি, অদ্ভুত অনুভূতি পেয়েছি। সেই অনুভূতি যাতে আরো হৃদয়গম হয়, সেই জন্যে আমরা এই ধ্যানটা গাইডেড মেডিটেশন হিসেবে করতে চাইছি। তাহলে প্রথমে আমরা শুরু করছি, প্রত্যেকে আমি যেরকম ভাবে বলছি সেরকম ভাবে বসুন, আপনি যেরকম ভাবে বলছি সেরকম ভাবে বসুন, পাটা যদি পারেন ভালো। আচ্ছা, তোমাকে আমি বলবো চশমাটা তুমি খুলে রাখো। এবার আমি যে হাতের যে ভঙ্গি বলেছি, আমি এই হাতের এই রকম বলেছি, এই যে দুটো আঙুল দিয়ে এইভাবে বলেছি, এইভাবে পায়ের উপরে রাখুন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার পায়ের উপরে রাখুন, হাতটাকে পায়ের এখানে রাখুন। এইবার আমার গাইডেড মেডিটেশন শুরু হলো। প্রথমে প্রত্যেকে চোখ বন্ধ করে দিন, প্রত্যেকে চোখ হালকা করে বন্ধ করে দিন। নিঃশ্বাস স্বাভাবিক, নিঃশ্বাস একদম স্বাভাবিক। দেখুন, নিঃশ্বাসের সময় মনে করুন আস্তে আস্তে নিঃশ্বাস নিচ্ছেন আর নিঃশ্বাস ছাড়ছেন। এইবার আপনি কল্পনা করুন আপনার মাথার উপরে একটা গাঢ় নীল, আবার বলছি গাঢ় নীল বর্ণের একটা গোলাকার মেঘ, গাঢ় নীল বর্ণের একটা মেঘ এসে উপস্থিত হলো। অনুভব করুন, ভাবুন, চোখ বন্ধ করে চিন্তা করুন, আপনার মাথার উপরে একটা গাঢ় নীল বর্ণের মেঘ উপস্থিত হলো। গাঢ় নীল কেন? গাঢ় নীল হচ্ছে ঈশ্বরের বহিঃপ্রকাশ। আপনি এখন ঈশ্বরের সঙ্গে মিলিত হতে যাবেন। এই গাঢ় নীল হচ্ছে ঈশ্বরের বহিঃপ্রকাশ। এই গাঢ় নীল রঙের যে মেঘ, সেটা আপনার মাথার উপরে উপস্থিত হলো। একটা গাঢ় নীল রঙের মেঘ মাথার উপরে উপস্থিত হলো। প্রচন্ড আরাম অনুভব করছেন, শান্তি অনুভব করছেন সারা শরীরে। এইবার আপনি অনুভব করুন যে সেই গাঢ় নীল রঙের মেঘ থেকে একটা নীল বর্ণের ধারা আপনার মাথার ব্রহ্মতালু দিয়ে আপনার শরীরের ভিতর প্রবেশ করছে। আপনি ঠান্ডা অনুভব করছেন। এই যে ধারা, নীল বর্ণের ধারা আপনার মাথার ভিতর দিয়ে আপনার শরীরে কাঁধ পর্যন্ত পুরো শরীরকে একদম ভরিয়ে দিয়েছে। আপনার চোখ নীল বর্ণের হয়ে গেছে, আপনার ঠোঁট, আপনার নাক, আপনার সবকিছু কাঁধ পর্যন্ত সবকিছু নীল বর্ণের হয়ে গেছে। আপনি অদ্ভুত একটা শক্তি অনুভব করছেন, আপনার কাঁধ পর্যন্ত আপনি একটা অদ্ভুত শক্তি অনুভব করছেন। প্রচন্ড হালকা লাগছে নিজেকে। নীল রঙের একটা ভগবানের একটা ঐশ্বরিক শক্তির দ্বারা আপনি পুরোপুরি আবদ্ধ আছেন মনে হচ্ছে। এইবার আপনি মনে করুন এই নীল ধারাটা আপনার কাঁধ থেকে আরম্ভ করে আপনার নাভি পর্যন্ত পুরোপুরি একটা এনার্জিতে ভরিয়ে দিয়েছে। আপনার হাত নীল বর্ণের হয়ে গেছে, আপনার দুই কাঁধ নীল বর্ণের হয়ে গেছে, আপনার পেট নীল বর্ণের হয়ে গেছে, আপনার বুক নীল বর্ণের হয়ে গেছে। প্রচন্ড শান্তি এবং শক্তি অনুভব করছেন। আপনি প্রচন্ড শান্তি এবং শক্তি অনুভব করছেন। আপনি পুরোপুরি নতুন মানুষ। এই রকম ভাবে আপনি নিজেকে কোনোদিন উপলব্ধি করেননি। আপনার শরীরে কোনো ব্যথা নেই, কোনো রোগ নেই, কোনো রকম ভয় নেই। একটা অদ্ভুত উদ্দীপনা আপনার মাথা থেকে নাভি পর্যন্ত আপনাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিয়েছে। আপনি অনুভব করতে থাকুন, মাথা থেকে নাভি পর্যন্ত আপনি নতুন মানুষ। আপনার হাত দুটো নতুন, আপনার সারা শরীর নতুন। আপনি নাভি থেকে আরম্ভ করে আপনার যে মাথার উপর পর্যন্ত এই পুরো অংশটা কল্পনা করতে থাকুন এবং মনে করুন যে আপনি পুরোপুরি নতুন একটা গাঢ় নীল রঙের দ্বারা আপনার শরীরকে পুরোপুরি এনার্জাইজ করে তুলেছেন। এরপর আপনি নাভি থেকে আপনার পায়ের পাতা পর্যন্ত অংশে কল্পনা করুন যে ঐশ্বরিক নীল রং পুরোপুরি আপনাকে আবদ্ধ করে দিয়েছে, পুরোপুরি আপনাকে ভরে দিয়েছে, পুরোপুরি আপনাকে গ্রাস করেছে। ফলে আপনি পুরোপুরি একজন নীল মানুষে রূপান্তরিত হয়েছেন। এই যে নীল মানুষে রূপান্তরিত হয়েছেন, এটাই হচ্ছে ভগবান।
আপনি আস্তে আস্তে মানুষ থেকে ভগবানে রূপান্তরিত হলেন। আপনি সম্পূর্ণ নতুন মানুষ। আপনি আর সেই জায়গায় নেই যেখানে আপনি ছিলেন। এই ধ্যানটা যখন শুরু করেছিলেন, যে জায়গায় ছিলেন তার থেকে 100 গুণ ভালো জায়গায় আছেন। আপনি অনুভব করছেন যে আপনার সারা শরীর একদম পুরোপুরি এনার্জাইজড। মনে করুন যে আপনি একদম নতুন মানুষ। আপনার বয়স অন্ততপক্ষে 10 বছর কমে গেছে। আপনি সেই সময়, যে সময় আপনি সবচেয়ে ভালোবাসতেন নিজেকে, সেই সময়ের জায়গায় পৌঁছে গেছেন। আপনি সম্পূর্ণ নীল রঙের মানুষ। আপনি নিজেকেই একদম বিস্ময়ের সঙ্গে দেখছেন যে এরকম ভাবেও সম্ভব। আপনি ঐশ্বরিক এই আলো, এই নীল যে এনার্জি, তার দ্বারা সম্পূর্ণভাবে নীল হয়ে গেছেন। আপনি যত নীল, যত গভীর নীল কল্পনা করতে থাকবেন, আপনি তত ঈশ্বরের কাছে পৌঁছতে পারবেন। নীল রং আর কিছুই নয়, ঈশ্বরের প্রতীক। আপনি যে ধর্মের হন তাতে আপনার কিচ্ছু এসে যায় না। আপনি নীল ধর্মের যদি উপাসনা করেন, নীল রঙের যদি উপাসনা করেন, তাহলে আপনি ভগবানের কাছে অবশ্যই পৌঁছে যাবেন। আপনি এই অবস্থায় থাকুন, আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরোপুরি নীল। আপনি এই অবস্থায় চোখ বন্ধ করে খুব সুন্দর শান্তিতে এই সময়টাকে স্পেন্ড করুন, এই সময়টাকে খরচ করুন। আপনার সমস্ত শরীর মন একদম ভগবানের কাছে পৌঁছে গেছে। সমস্ত শরীরে যা দোষ ছিল, যা ঘাটতি ছিল, যা ব্যথা ছিল, যা বেদনা ছিল, যা প্রবলেম ছিল, সমস্ত সলিউশন হয়ে গেছে। পুরোপুরি নীল, পুরোপুরি নীল। আপনি কল্পনা করুন যে আপনি পুরোপুরি নীল বর্ণের ধারণ করেছেন। এই রকম অবস্থা আপনি কল্পনা করবেন যখন ট্রেনে যাবেন, যখন বাসে যাবেন। এই তিনটে ভাবে, তিনটে পার্টে, প্রথমে মাথা থেকে কাঁধ, কাঁধ থেকে নাভি, নাভি থেকে পা পর্যন্ত নীল রঙের কল্পনা করবেন। আর যেই মুহূর্তে, যতক্ষণ আপনি এই নীল রঙের কল্পনা করবেন, তত আপনি শক্তিশালী হয়ে উঠবেন, তত আপনি অন্য মানুষ হয়ে উঠবেন। তখন আপনি আর আপনাকে নিজেকে চিনতে পারবেন না। কাজেই আপনি এখন ভগবানের সঙ্গে যুক্ত আছেন। যতক্ষণ নীল আলো, নীল এনার্জি আপনার শরীরে আসছে, ততক্ষণ আপনি ভগবানের সঙ্গে যুক্ত আছেন। আপনি চেষ্টা করুন ঘন্টার পর ঘন্টা ভগবানের সঙ্গে যুক্ত থাকতে। চেষ্টা করুন ঘন্টার পর ঘন্টা ভগবানের সঙ্গে যুক্ত থাকতে। আমার এই গাইডেড মেডিটেশন আপনাকে ভগবানের কাছে নিয়ে গেছে। আপনি এখন ভগবান, নিজেই ভগবান। আপনি ওই এনার্জি লেভেল, সুপার এনার্জি লেভেলের সঙ্গে নিজেকে কানেক্ট করে দিতে পেরেছেন। সুপার এনার্জি লেভেলের সঙ্গে নিজেকে কানেক্ট করে দিতে পেরেছেন। প্রতিদিন প্রতিদিন অ্যাটলিস্ট দুবার আমার এই যে মেডিটেশন আছে, সেই মেডিটেশনটা MP3 ফরম্যাটে করে নিয়ে চালিয়ে দিয়ে প্রতিদিন অন্তত পক্ষে 10 মিনিট এই অদ্ভুত অনুভূতির শরণাপন্ন হন, এই অদ্ভুত অনুভূতির সঙ্গে যুক্ত হন, এবং আপনি পরিশেষে নিজেকে অন্য মানুষ হিসেবে পান, অন্যভাবে পান, নিজেকে একদম অন্যভাবে পান। এরপরে যখন আপনি আস্তে আস্তে চোখ খুলবেন, দেখবেন আপনার চারিদিকে চারিদিকে একটা গাঢ় নীল রঙের একটা প্রলয়, একটা বলয় আপনাকে ঘিরে আছে। এই যে অনুভূতি, এই অনুভূতি মদের থেকেও আরো দুরন্ত অনুভূতি। মদ তো খেয়েছেন, তারপর তো ওটা উতরে যায়, কিন্তু আপনার এই অনুভূতি সারা জীবন, সারাক্ষণ, সারা দিন আপনাকে ঘিরে রাখবে। যখনই মনে হবে যে আপনি নেগেটিভ এনার্জির দ্বারা আবদ্ধ হচ্ছেন, তখনই এই মেডিটেশনটা করবেন। তাহলেই আপনি একদম সঠিকভাবে আপনার নিজের জায়গায় পৌঁছে যেতে পারবেন। আস্তে আস্তে আপনি চোখ খুলবেন, আস্তে আস্তে আপনি চোখ খুলবেন এবং অনুভব করবেন আপনার চারিপাশে যা আছে সমস্ত কিছু নীল, একদম নীল থেকে গভীর নীল। কাজেই আপনি এই অনুভূতি যদি আস্তে আস্তে আপনার সারা মনের সঙ্গে এই অনুভূতি একদম আবদ্ধ হয়ে যাবে। অদ্ভুত এই ধ্যান কাউরির দ্বারা আবিষ্কৃত নয়, এটা অনন্তকাল ধরে আমাদের সমাজে রয়ে গেছে। আমরা বিদেশির অনুকরণে এই ধ্যান থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে গেছি। এই হলো আমাদের আজকে ধ্যানের শেষ। নমস্কার, ধন্যবাদ।